এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি অ্যান্ড মামা ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘর দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মেনুতে আছে ভাত, ডাল, লাউ শাকের চচ্চড়ি আর মাছ। আর পুকুর জন্য অলরেডি সেদ্ধ দিয়ে দিয়েছি। পেঁপে, আলু, কুমড়ো, একটু গাজর ডালের মধ্যে সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ। একটা দিন ছিল যে আমি রান্নাঘরেই ঢুকতাম না, আর এখন একটা দিন নেই যেখানে আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না। সত্যি দিন কত তাড়াতাড়ি চলে যায় না? কি করা যাবে, আমি ছাড়া তো করার কেউ নেই, তো আমাকে করতেই হয়। শরীর ভালো লাগুক খারাপ লাগুক, ইচ্ছে করুক আর না করুক, যাই হোক এটাই জীবন। শাকটা তো অলরেডি কালকে আমি কেটে রেখেছিলাম। এখানে তাড়াতাড়ি সবজিগুলো, এই কুমড়ো, আলু, বেগুন, এগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই, তাহলে মাছটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিতে পারবো। এদিকে আমার সবজিটাও মোটামুটি কাটা হয়ে গেছে, আর মাছটাও দেখুন একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সেরকম মশলা টশলা দিয়ে করিনি, এখন তো খুব গরম পড়েছে, তাই হালকা পাতলা ঝোল একটু করেছি। সবজিটা বসানো হয়ে গেলেই মিমিকে নিয়ে ওপরে স্নান করিয়ে দেবো। তো এখানে বসানোর পর সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা একদম কম করে দেবো। তরকারিটা হতে থাক, ততক্ষণে আমার ওপরের কাজটাও হয়ে যাবে। কি করছিস? চল চল। চল চল চল। দাও দাও দাও, আমি দিচ্ছি। এই নাও, এটা নাও, এটা নাও, এই নাও, চলো চলো। হ্যাঁ চলো চলো। কিচ্ছু হয়নি, চলো। চল চল জল দিই, চল চল। কি বলতে চাও বলো, কি বলতে চাও? নেই, নেনটা আবার কি? নেই না, কি আবার? কি করছো? পাপা চলে গেছে? তোমার স্নানের টাইমে পাপা চলে গেছে স্নান করতে, এবার তুমি কি করবে? পুকুর গামলা এরকম রয়েছে, পুকুর এখন কি করবে? কি করছো মা? কি করছো তুমি? কি হলো এটা? ওরে বাবা, দেখি তো কি সুন্দর বসেছে। ওই ঘরে যারা দুজন আছো ওদের সাথে দেখা করেছো? আসো দেখে আসি। ওই ঘরে যে পুতুল দুটো আছে দেখে আসি ওদেরকে, ওরা ভালো আছে কি না, আসো। ওই যে ওই তোরা ওখানে বসে আছে, যাও ওদেরকে হামি দিয়ে এসো, যাও নিজে নিজে যাও। যাও, আদর করে দাও, আদর করে দাও ওদেরকে।
আদর করে দাও, শুধু মারলে হবে, একটু আদর করো। এখন বাজে প্রায় 2:30, মিমির খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন মিমি ঘুমাবে না, এখন খেলবে। তো আমাকে ওনার সাথে খেলতে হবে আর কি। এখন বাজে প্রায় 8টা, সন্ধ্যে 5:30-6টার সময় উঠেছে। এরপরে নিচে গিয়ে একটু টিভি দেখছিল, তারপরে সন্ধ্যেবেলা ওকে টিফিন করে দিলাম। আজকে মিমি টিফিনে ছিল ওটস। তারপরে একটু খাওয়া দাওয়া করার পরে দাদার সাথে ঘুরতে বেরোয় আশেপাশে, একটু 10-15 মিনিট বাইরে থেকে ঘুরে আসি, তারপর ওকে নিয়ে উপরে চলে আসি। আসার পর রোজ কাজ হচ্ছে ওর বইগুলো খুলে খুলে একবার দেখা। বইয়ের কন্ডিশন এরকম হয়ে গেছে, তবে এটা ওকে খেলতেই দেওয়া হয়েছে যাতে ও অবজেক্টগুলো চিনতে পারে, তো ওকে পড়ার পারপাস দেওয়া হয়নি। যাই হোক, তো এগুলো সব ছিঁড়ে ফেলেছে, তো বাচ্চারা এখন অনেক বই ছিঁড়বে, তাই না? তাই না মাম্মাম? আমি তো একটা ছোট পুকু, ছোট পুকু তো অনেক বই ছিঁড়বে, তবে না শিখবে। ও বাবা, তুমি আজকে এইরকম ভাবে বসে খাবে? আজকে তুমি, কে খাচ্ছে? পুকু খাচ্ছে না ম্যাও খাচ্ছে? ম্যাও খাচ্ছে না পুকু খাচ্ছে? দেখতেই পাচ্ছি না। এটা কি খেলো? পুকু খেয়েছে? আচ্ছা, মিমি এখন বসে পড়েছে ও ডিনারটা করা হয়ে গেলে 1-2 ঘন্টা 1-1.5 ঘন্টা খেলবে, খেলার পর ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে রোজগার যেরকম আমার রুটিন থাকে তার একটা ছোট্ট পার্ট। আশা করি আমার এই ছোট ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে অনেকটাই মোটিভেট করে। থ্যাংক ইউ।